আমি আছি চায়নাতে, যে হোটেলটা আছে যে গুয়াংডং এয়ারপোর্ট হোটেল। গুয়াংডং এয়ারপোর্টের পাশেই আমরা কিন্তু অনলাইনে এটা সিলেক্ট করেছি। অনলাইনে সিলেক্ট করে এখানে এসেছি। আমি আজকে এই বিষয় নিয়ে কথা বলবো না, ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল। আপনার এই হোটেলের কারণে আশেপাশের কি পরিমাণ চেঞ্জ হচ্ছে, উন্নয়ন হচ্ছে, বা লোকজনের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, ওই বিষয়গুলো নিয়ে কথা বলবো। মানে একটার সাথে একটা সম্পৃক্ত। এখন মনে হবে যে আমি যেগুলো বলছি অনেকের কাছে কাল্পনিক, কাল্পনিক না, মানে বাস্তব একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, আমি স্ট্রিট ফুড খাইতে আসলাম, কালকে রাতে একবার খাইছিলাম আমি ভাই, আমরা তিনজন। আজকে আবার আসলাম। কেন আসলাম? কারণ একটাই, যে এখানে ভালো লেগেছে এবং দামও খুব কম, রিজনেবল প্রাইস। কালকে খেয়েছিলাম। এখন এখানে আমি আসছি, তার মানে তার কিন্তু সেল হচ্ছে। আমি নট অনলি মি, আমরা যারা আছি, যারা ট্যুরিস্ট আছি বা অন্যান্য দেশ থেকে আসি, এই জায়গাতে কেন আসবো? এখানেই কেন? এখানে না আসলে তো, এই হোটেল না আসলে তো এখানে আসতাম না। সহজ বাংলা কথা, এই হোটেলে না উঠলে এখানে আসতাম না। এখানে তাদের সেলটা বাড়তো না। অ্যাজ ইউজুয়াল তাদের লোকাল লোক যারা, তারাই খেতো। আমাদেরটা কিন্তু অতিরিক্ত বাড়তেছে। এটা নিয়ে একটু কথা বলি। যেমন ধরেন, আমি যে ওয়েবসাইট থেকে এইটা মানে এই বুকিং দিয়েছি হোটেল, সেখানে আমি দেখলাম যে প্রাইস সবচেয়ে কম কোনটা এবং রেটিং, হোটেল রেটিং আছে এগুলো সর্বোচ্চ ভালো কোনটা, হোটেল রেটিং, প্রাইস সব কিছু মিলিয়ে কিন্তু এটা রেটিং অনলাইনে হয়। এটা কিন্তু এমনি চাইলে হবে না। আমরা যেটা আসছে সেটা 3 স্টার হোটেল। আমি ওটা দেখলাম যে রেটিং কেমন, রিভিউ কেমন, সব কিছু পজিটিভ দেখলাম। তারপর আসলাম। এমনও আছে যে আশেপাশে আপনি 24 ঘন্টা স্ট্রিট ফুড পাবেন। আর অর্থাৎ 24 ঘন্টার মধ্যে দিন না, রাত। রাতে, দিনে তো এমনি খোলাই থাকে, রাতের বিষয়। আমি ওই অনুযায়ী আসলাম, এসে এখানে থাকলাম। থাকার পর রাতের বেলা ঘুরে ঘুরে দেখলাম, আমরা অনেকেই আসছি, 37 জন আসছি। রাতের বেলা ঘুরে ঘুরে দেখলাম যে কোথায় খাবার কেমন। এই পাশে অনেকগুলো দোকান ছিল, এখানে আমরা রাতের খাবার খেলাম। এখানে অনেকে হালাল খাবার খুঁজে, মানে মুসলিম ফুড, যারা মুসলিম আছে, তা আমাদের সবাই মুসলিম আসছে এবার। হিন্দু একজনও নাই, মানে একজন না, একজনও নাই। তার মানে সবাই হালাল ফুড খুঁজে। এখানে খুঁজে অনেক হালাল ফুডের দোকান পেলাম, পেয়ে গেলাম কিন্তু। মানে আর আগের বার যেখানে গেছিলাম ওখানে হালাল ফুড অনেকগুলো দোকান পেলাম। অনেকে বলে যে চায়নাতে মুসলিম নাই, অ্যাভেলেবেল আছে, মুসলিম দোকান আছে, হালাল ফুড আছে। এখানে সেম ভাবে রাতে ঘোরাঘুরি করতে করতে কালকে রাতে এসে এখানে একটা খাবার খেলাম, এই চিকেন ফ্রাইটা। খাওয়ার পর এত মজা পেলাম, এই যে মজাটা পাওয়ার পর কিন্তু আজকে আবার আসছি। আজকে এসে কিন্তু সেম ভাবে আবার খাবার নিচ্ছি। মানে আমি এখানে এসে কিন্তু এই খাবারটা নিলাম, মজা পেয়েছি বিদায় আবার এসেছি। এসে কিন্তু এই খাবারটা খাচ্ছি। এই যে দেখুন, এই যে আমাদের খাবারটা হয়ে গেল। এটা 8 আরএমবি, মানে 8 ইউয়ান যেটা বলে 8। এটা নিয়ে কিন্তু খাবারটা আমরা নিলাম, আজকেও খাবো। এটার সাথে সম্পৃক্তটা এখন বলি, যে মূল বিষয়টা, হোটেলটা ভাড়া কম দিয়েছে বিদায় আমরা এখানে এসেছি। নট অনলি মি, আমাদের যারা পর্যটক যারা বিভিন্ন দেশে, এখানে আসার পর এখানে কিন্তু আশেপাশে আমরা ঘোরাঘুরি করে খাবার দাবার খাচ্ছি। যদি হোটেল রেট কম না দিত এবং রেটিং তাদের ভালো না থাকতো, আমরা এখানে আসতাম না। মানে হোটেল, একটা হোটেল চাইলেই অনেক দেশের পর্যটক তাদের এরিয়াতে আনতে পারে এবং তার কল্যাণে আশেপাশে অনেক উন্নতি হতে পারে, উন্নয়ন হতে পারে। যেমন আমরা অন্যান্য অনেক, যেমন ফল কিনলাম, আরো কিছু আদার্স কিছু কেনাকাটা করলাম, একটা লোকাল কিছু জিনিস কিনলাম। এগুলো কিন্তু পর্যটক হয়ে আমরা আসছি বিদায় কিনা। আমরা কিন্তু জানতাম না, চিনতাম না এরিয়াটা। অনলাইনে বুকিং দিয়ে তাদের রেটিং ভালো পেয়ে এবং এখানে হোটেলও ভালো, আশেপাশে আমরা কিছু কেনাকাটা করার ফলে কিন্তু আশেপাশের উন্নয়ন হচ্ছে। কিভাবে একটা এরিয়া উন্নতি হয়, বিষয়টা জাস্ট শেয়ার করা। একটা হোটেল যদি একটু রেট কমিয়ে দেয়, এই হোটেলের লস হচ্ছে না, আশেপাশে সবার উন্নয়ন হচ্ছে। এটা হচ্ছে সামগ্রিকভাবে চিন্তা করা। হোটেল যদি রেট বাড়িয়ে দিয়ে রাখতো, আমরা আসতাম না। রেট কম পেয়েছি বিধায় আমরা এসেছি, তাদের আশেপাশের উন্নয়ন হচ্ছে। এটা আসলে মানে সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে চিন্তা করলে কিন্তু এগুলো আসলে করা উচিত। আমরা আরো মানে অনেক জায়গায় গিয়েছি, এখানে না, শুধু যেখানে যাচ্ছি হোটেল আছে, হোটেল থেকে মেট্রো আমাদের 1 কিলো দূরে, তারপরেও অসুবিধা নেই, যাচ্ছি আসছি। মানে একটা হোটেল যদি চায় তার আশেপাশের উন্নয়ন কিভাবে করা যায় পর্যটনের মাধ্যমে, সেটা কিন্তু পারে। লোকাল উন্নয়ন হচ্ছে সেটা ডিফারেন্ট স্টাফ। যদি আপনাদের বাইরে থেকে লোকজন এসে তাদের ডলারগুলো এখানে খরচ করে যায়, এখানে খরচ করে যদি মানে লোকজনের যদি একটু স্বাবলম্বী হওয়ার ব্যবস্থা করে বা কর্মসংস্থানের পরিমাণ বাড়িয়ে দেয়, এতে কিন্তু আশেপাশের এলাকা কিন্তু উন্নতি হয়। এই হোটেলগুলো, নট এই একটা হোটেল না, অনেক হোটেলই আছে এরকম। মানে আপনি যে এলাকায় কখনো যাননি, হোটেলের কল্যাণে ওখানে যাবেন, আশেপাশে গিয়ে আপনি খরচ করবেন। যেমন এরকম যে স্ট্রিট ফুডের দোকানগুলো আছে,
এগুলোর মতো কিন্তু নর্মালি মানে সবাই জানবে, দেখবে এবং সেখানে সে কেনাকাটা করবে, খাবে, সব কিছু মিলে কিন্তু আশেপাশে যারা আছে সবার কিন্তু উন্নতি হচ্ছে। আসলে মূল বিষয়টা এটাই বলা যে মানে হোটেল একটু কমিয়ে যদি প্ল্যানিং করেও কমায় যে আমি এখানে $2 কম নিব, ওই $2 কমের কারণে কিন্তু বহু লোক আসবে, আসার পর কিন্তু আশেপাশের লোক জনের কিন্তু উন্নয়ন হবে। এটা যদি প্ল্যানিং করে কেউ হোটেল করে বা আশেপাশের লোকে করে বা গভর্নমেন্ট থেকেই তাদেরকে সাজেস্ট করে থাকে বা ইনস্ট্রাকশন দিয়ে থাকে, এটা আমি মনে করি এটা খুব পজিটিভ একটা জিনিস। যাই হোক, অনেকক্ষণ ভিডিও করলাম, এই বিষয়টা আমার মাথায় আসলো, চিন্তা করলাম, কারণ এখানে এটা না আরো কয়েক জায়গায় গিয়েছি আর হোটেলে থেকেছি যেখানে কখনো যাওয়ার কথাই না, প্রশ্নই আসে না, ওখানে গিয়েছি, ওখানে খরচ করেছি, আমরা কেনাকাটা করেছি, খাবার দাবার খেয়েছি, এতে কিন্তু ওই লোকাল লোকজনের কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। শেষ, অসুবিধা নেই।